হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন দেখেন আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম বেলে মাছের একটা ছোট্ট রেসিপি। দেখেন আমি বেলে মাছটাকে আগে কেটে ধুয়ে সুন্দর করে আমি রেখেছিলাম। আমি লবণ হলুদ মাখাবো, মাছটাকে ভাজবো। ভিডিওটা পুরোটাই দেখেন আমি সুন্দর করে আমি ভাজবো বলে আমি এটাকে লবণ হলুদ মাখায় রেখে দিচ্ছি। এখানে আমি তেলটাকে কড়াইতে করে গরম দিয়ে নিয়েছি। আমি আসলে বন্ধু চুলায় রান্না করছি, কাঠের চুলায়। এই জন্য আমার একটু তাপটা গরম হতে একটু দেরি হলো। দেখেন আমি সুন্দর করে একটা ভাজবো যাতে ভেঙে না যায়। অবশ্যই তেলের মধ্যে আপনারা একটু লবণ দিবেন যাতে মাছগুলো না ভেঙে যায়, কারণ এই মাছগুলো ভাজতে গেলে অবশ্যই ভেঙে যায়। এর জন্য আমি এই তেলের ভিতরে লবণটা দিয়ে নিলাম। আস্তে আস্তে করে উল্টিয়ে দেব। মাছটা একটু লালচে লালচে করে ভাজবো। দেখেন আমার মাছটা ভাজা কমপ্লিট। এখন আমি মাছটাকে উঠিয়ে নিলাম। মাছটা কত সুন্দর ভাজা হয়েছে। তারপর দিয়ে দিলাম জিরে ফোড়ন, একটা এলাচ, দুটো গরম মশলার ছাল দিলাম। আমি এখানে পেঁয়াজ কাটা ছিল আগে আমার দুটো, সেই পেঁয়াজটাকে দিয়ে আমি একসাথে ব্রাউন কালার করে ভেজে নিব। আমার আস্তে আস্তে করে অল্প আছে ভেজে নেব। অবশ্য কি সত্যি কথা বলতে কাঠের চুলা রান্নার স্বাদই আলাদা। এখানে আমার রয়েছে রসুন বাটা, আদা বাটা, এইগুলো আমি এখন দিয়ে দেব। দিয়ে একটু কষিয়ে নিব। কষানোর দেখেন তেলটা আমার উপরে চলে এসছে। এখন আমি দিয়ে দেবো এর ভিতরে হলুদ গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া 2 চামচ দেবো, কারণ আমার একটু ঝাল খেতে খুবই পছন্দ করি, এর জন্য আমি 2 চামচ দিলাম। দেখেন তেলটা আমার উপরে চলে আসছে, ভালো কষানো হচ্ছে মনে হচ্ছে, গ্রানটাও বেরোয় গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো জল। জলটা যখন ফুটে আসবে তখন দিয়ে দেব মাছগুলো দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া দিবেন, কারণ এই মাছটা তাড়াতাড়ি ভেঙে যায়। এখন আমার আগে থাকতে গরম মশলা গুঁড়োটা আমি রেখে দিই। এই গরম মশলা গুঁড়োটা আমি রান্নায় একটু আগেই দিয়ে দিই। আপনারা আপনাদের মতো করে রান্না করবেন। আমি যেভাবে রান্না করলাম আপনারা এইভাবেও ট্রাই করতে পারেন। দেখেন আমার মাছটার কালারটা অনেক সুন্দর আসছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করেন। দেখেন কালারটা অনেক সুন্দর আসছে, খেতে না কত মজা হবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন।